ও আল্লাহ, সুন্দর নারীর সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান হইয়া জাহের বাতেনে যে জায়গায় এই ছেলেটার আদম সন্তানের ময়লা লাগছে, আল্লাহ গো তুমি তোমার রহমতের দরিয়ার পানি দিয়া তোমার এই গোলামদারও পরিষ্কার কইরা দাও। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, ওই বিশ্ববিদ্যালয় ভার্সিটির ঘটনাটা বলতে চাচ্ছিলাম। যুবক রে, তোমরা কারা যৌবনের উন্মাদনায়, আমার মুসলমান বাপ ভাইরা না মা বোনেরা, তোমরা কারা যৌবনের উন্মাদনায় দারুণ্যের প্রভাব তোমরা খাটাইতে পারো না, ভিন্ন ভিন্ন জায়গায় তোমরা চলে যাও, ইসলাম ধর্ম থেকে তোমরা দূরে সরে যাচ্ছ। কি হলো তোমাদের? একটু গভীর মনোযোগী হয়ে শোনো আমার বাবাজিরে, আমার বন্ধুরি। ওই বিশ্ববিদ্যালয়ে যখন খ্রিস্টান যায়, হিন্দু যায়, মুসলিম যায়, আমার বন্ধুরে মুসলমান তো যায়, মুসলমানরা তারা লেখাপড়া করে। কিন্তু বাজানরে ঘটনাটা হলো এই, একজন খ্রিস্টান নারী আদর করে তার মা তাকে নাম করে ডাক দেয়, তার নাম হলো বিউটি। আর বাবা আমার বন্ধুগণ অতি সুন্দর বিদায় মেয়েটাকে আদর করে ডাকে সুইটি। এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলিম ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, বিউটি তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি। আমি জানি তুমি খ্রিস্টান, আমি মুসলমান। এবার বিউটি ডাক দিয়ে বলতেছেন, মনে মনে তোমাকে আমারও চয়েস হয়েছে, কেননা তোমার অনেক প্রশংসা শুনেছি হেডমাস্টারের কাছে, অত্র কলেজের অধ্যক্ষর কাছে, শিক্ষিত গুণীধর ব্যক্তিত্বর কাছে তোমার অনেক ব্যক্তিত্ব আছে। তুমি এই কলেজের মধ্যে নাম করা ছাত্র, সব ক্লাসে তোমার রেজাল্ট ভালো, সব পরীক্ষার রেজাল্ট তোমার ভালো, তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট বয়, এজন্য আমিও তোমাকে মনে মনে চয়েস করেছিলাম। আরে বন্ধু, এতক্ষণ হেসেছেন, একটু পরে দেখবেন মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে। সাংঘাতিক একটা হৃদয় বিদারক হৃদয় বিদারক চিত্র তুলে ধরব। যুবক ভাইরা রে, কেন তোমরা মোল্লা মৌলবী মুন্সিদেরকে, হাফিজি মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কেন তোমরা ফকিন্নি মনে করো? কেন ইসলাম শিক্ষা কর্নেওয়ালাদেরকে তোমরা ভিন্ন চোখে দেখো? নেগেটিভ চিন্তা কেন তাদেরকে নিয়ে করো? শুনে নাও বন্ধু, এবার ডাক দিয়ে বলে, তোমাকেও মনে মনে আমার চয়েস, কিন্তু সমস্যা হইল আমি খ্রিস্টান, তুমি মুসলমান। আমার বাবা মার সিদ্ধান্ত ছাড়া যে আমি তোমাকে কিছুই বলতে পারবো না। তুমি আজকে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছো, প্লিজ ওয়েট এন্ড সি, তুমি একটু ধৈর্য ধরো। আমি বাড়িতে যাব, আমার মাকে তোমার কথাটা বলবো, মার দ্বারা বাবাকে ম্যানেজ করব, এরপরে আগামীকালকে তোমাকে আমি রেজাল্ট জানাবো। এবার বাদান ভাই বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া সারা রাতের কিছু এক অংশ, বেশিরভাগ অংশ মাকে ম্যানেজ করার জন্য মাকে নিজের ঘরে নিয়ে আসছে বিউটি। এনে ডাক দিয়ে বলে, আম্মা আমাদের কলেজের এক ছেলে মুসলিম ধর্মে, ইসলাম ধর্মের মুসলিম ছেলে, আমার এই অবস্থা দেখে আমার জন্য পাগল হয়ে গেছে, এমনকি সে আজকে সরাসরি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আরে বিধর্মী ভাইরা, বিধর্মী বোনেরা, মায়েরা, বাবারা, কটাক্ষ করে তোমার ধর্মকে কথা বলছি না, হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক একমাত্র শাহি রব্বানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বায়ানের দ্বারা ইসলামের
প্রশংসা। ইসলাম ধর্মের বক্তব্যের দ্বারা যদি কারো দিল পরিবর্তন হয়, ইসলাম যদি সে মেনে নেয়, আমার বন্ধুগণ, এটা তার জন্য বড় খুশনসিব, আমাদের জন্য খুশনসিব। বাজানো এবারে বিউটি যখন ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান, এরকম এরকম ঘটনা, আম্মা আপনি একটু আব্বুকে একটু ম্যানেজ করেন না। এবার বাজান মেয়ের পক্ষ থেকে যখন মেয়ের বাবার কাছে মেয়ের মা চলে গেছে, যাইয়া বলে দিল এই ঘটনা। ও বাজান, মেয়েরা সাধারণত বাবার কিন্তু অনেক আদরের পাত্র বেশি হয়ে যায়। বাবারা চান না মেয়েদের কোনো ব্যাপারে মেয়েরা কোনো কষ্টের মধ্যে থাকো। বাবা ডাক দিয়ে বলে, আমার সুইটিকে বলে দিও সুইটি যেন কোনো টেনশন না করে। আমিও সুইটির কথায় কথা দিয়ে দিলাম, মেয়েটাকে বলে দিও ওই মুসলিম ছেলেটাকে আগামীকালকে আমাদের বাড়িতে আসতে বলল। আমি আর তুমি ওই ছেলেটাকে কিছু শর্ত দেব, শর্ত যদি মেনে নেয় তাইলে আমাদের এই মেয়েটাকে, সুন্দরী মেয়েটাকে আমরা এই মুসলিম ছেলের হাতে তুলে দেব। এবার মাঝে বলছে, বাবারে তোর বাবা তো অনেকটাই রাজি হয়ে গেছে, 100 ভাগের মধ্যে 75 ভাগ কাজ হয়ে গেছে, 25 ভাগ বাকি আছে। বলে, মা গো এখন আমার কি করা লাগবে বলো? ডাক দিয়ে বলে, আগামীকাল সকাল হইলি যখন তুমি কলেজ টাইমে কলেজে যাইবা, কলেজে যাইয়া ভার্সিটিতে যাওয়ার পরেই ওই ছেলের সাথে যখন তোমার দেখা হবে, ছেলেটাকে বলে দিও চিন্তা করার দরকার নাই, আমার মা বাবা, আমার বাবা মা তোমাকে আমাদের বাড়িতে যেতে বলেছি, আমার বাবা মা তোমাকে কি জানি শর্ত দিবে, এই শর্ত মেনে নিলে তোমার সাথে আমার বিয়ে হয়ে যাবে। ছেলেটাকে আমার ভাইরা এভাবে বলবা। এবার মেয়েটা ডাক দিয়ে বললেন, ঠিক আছে মা, আগামীকালকে কলেজ যখন শুরু হবে আমি যাব। ছেলেটা তো আমার অপেক্ষায় আছে, আমার জন্য ওয়েট করতেছে, আমার ওয়েটিং এ আছে। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার পরের দিন যখন কলেজে চলে গেল, ওই ছেলেটা আবার সুযোগ মতন ডাক দিয়ে বলে, বিউটি, আমি তোমাকে যে গতকালকে প্রস্তাব দিয়েছি, এখন তোমার কি খবর? নিউজটা জানার জন্য আসি। বিউটি ডাক দিয়ে বলে, চিন্তার কোনো দরকার নাই, আমার বাবা তোমাকে আমাদের বাড়িতে যেতে বলছি, আমার মা আর বাবা তোমার সাথে পার্সোনালি টকিং করবে, পার্সোনাল কথা বলবে, খুশুসি আলাপ করবে, ব্যক্তিগতভাবে তোমার সাথে পরিচয় হবে, এমনকি তোমাকে কিছু শর্ত দিবে, তুমি যদি মেনে নাও তাইলে তোমার সাথে আমার বিয়ে হয়ে যাবে, তোমার হাতে আমাকে তুলে দিবে। এখন বলো তুমি কবে যাইবা? অবাজান পিছনের বন্ধুরা ডাক দিয়ে বলে, কি রে এত তাড়াতাড়ি দেখি তুই জয়লাভ করে ফেললি? বন্ধুদের তালে পড়িয়া ইমান হারানো ধান্দায় পড়ে গেল। কত মাদ্রাসা ছাত্র ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা বড় দুঃখ নিয়ে বলছি, মাদ্রাসার আবাসিক পরিবেশ তোমার ভালো লাগে না, এই জন্য তুমি স্কুল কলেজের চিন্তা করো। ভাইয়া, আমি তোমাকে স্কুল কলেজে যেতে নিষেধ করব না, কিন্তু তুমি মাদ্রাসার ছাত্র হইয়া মাদ্রাসার স্পেসিফিক ধারাবাহিক ক্লাস তুমি শেষ করিও, তারপরে তুমি কলেজে পরীক্ষা দিও। আমার বহু ছাত্র তোর এরকম কলেজে লেখাপড়া করে, শুরুতেই যদি তোমার কনস্ট্রাকশন ঠিক হয়ে যায়, ভিত্তি ফাউন্ডেশন হাক্কাতুকাতিহি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দিয়ে অর্জন হয়ে যায়, কলেজে গেলেও তোমার চোখ নষ্ট হবে না, ভার্সিটিতে গেলেও তোমার মন নষ্ট হবে না, কারণ তোমার অন্তরে আছে একমাত্র কার ভয়? কার ভয়? জোরে বলেন, কার ভয়? বাজান, এই বিষয়টা বোঝানোর জন্যই কিন্তু এই মাদ্রাসার মাহফিল দেওয়া। আপনারা মনে মনে ভাববেন সিরিফ হয়তো বা অন্য কিছু লেখছে, না না না, অত্যন্ত ভদ্র ভাষায় এই কথাটাই বলে দিয়েছেন হযরত একটু ভাগতালে মাদ্রাসার শিক্ষার গুরুত্বটা বুঝাইবেন। আরে বাবাজি প্লিজ, আমার দিল বলে আজকের দোয়া কবুল হয়ে যাবে। জীবনে বহু মাহফিল করেছি, কিন্তু আজ
আজকের মতন এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে একটা লোকই ময়দানে নাই। কি সুন্দর সুকুন নাজিল হওয়ার পরিবেশ, সাকিনা নাজিল হওয়ার পরিবেশ। মনে হচ্ছে এই মাহফিলটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। বাজানো আমি আপনি এখানে গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে গুনাহ মাফ পাওয়ার জন্য। ওই আমার আল্লাহকে একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। দেন না দেন না, ডাক দেন না, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মায়া লাগায় আবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। এবার বিউটি যখন বলল আব্বু আর আম্মু তোমাকে আমাদের বাড়িতে ইনভাইট করছে, দাওয়াত দিছে, আমার বাবা মা তোমার সাথে পার্সোনালি টকিং এ যাবে, কথা বলবি, তুমি কবে যাইবা বলো। এবার ছেলেটা বন্ধুদের উস্কানিতে ডেকে ডেকে বলতেছি আমি আর মেসে ফিরে যাব না, তুমি রাজি থাকলে আমি এক্ষুনি তোমাদের বাড়িতে যাব। আমার বন্ধুগণ ছেলেটা চলে গেল, বাড়িতে যখন চলে গেল, ওরে বন্ধু বাড়িতে যাওয়ার পরে খ্রিস্টান ফ্যামিলির ছেলে মেয়েটার পক্ষ হইতে মেয়েটার বাবা আর মা, বিউটি সুইটির মা বাবা ছেলেটাকে ব্যক্তিগত পার্সোনাল রুমে ঢুকানোর উপরে বাইরে দিয়া আমার বন্ধুরে সিটকারি লাগাই দিতে বলল, দরজাটা লাগাইতে বলল, আর ভিতর থেকে সুইটিকে বিউটিকে বের করে দিল। বিউটি আর সুইটি ডাক দিয়ে বলতেছেন আব্বু আম্মা আমার সন্দেহ হইতেছে, না জানি মুসলিম ছেলেটার উপরে তোমরা আবার কোনো অত্যাচার করো। এরকম কিন্তু বহু ঘটনা আমার দেশেও ঘটে, বহু ঘটনা ভারতে ঘটে। হিন্দু ছেলে মুসলিম মেয়েকে ভালোবাসার অপরাধে, মুসলিম ছেলে হিন্দু মেয়েকে ভালোবাসার অপরাধে আমার বন্ধুগণ পারিবারিকভাবে হত্যার নির্যাতনের শিকার হইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মেয়েটা ডাক দিয়ে বলতেছেন আব্বু আম্মু আমাদের এই মুসলমান ছেলেটাকে আদনানকে কি তোমরা মারবা নাকি, হত্যা করবা নাকি, টর্চারিং করবা নাকি? তোমরা দরজা জানলা বন্ধ করো কেন? মেয়েটার মা ডাক দিয়ে বলতেছেন বিউটি আমি থাকতে তোমার কোনো টেনশনের দরকার নেই, তোমার বাবা আর মা তোমার এই তোমার পছন্দের ছেলেটাকে নিয়ে, তোমার এই ছেলেটাকে নিয়ে আমরা পার্সোনাল একটু ধর্মীয় বিষয়ে আলোচনা করব, শর্ত দেব, শর্ত মেনে নিলেই তো তোমাকে তার হাতে তুলে দেব, তবে ভয় পেও না, তাকে মারবো না, তাকে আঘাত করবো না। বিউটি ডাক দিয়ে বলতেছেন মা তাই না, আমি থাকলে দোষ কি? বলে তুমি থাকলে তোমার জন্য শরম পাইয়া না কথা বলতে পারে, এজন্য তোমাকে পাশের রুমে ওয়েটিং রুমে রেখে দিলাম, যাও তুমি বাইরে অপেক্ষা করো। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বিউটি এবার খামোশ হয়ে গেল, বিউটি এবার চুপ হয়ে গেল। বিউটি সুইটির বাবা মা ছেলেটাকে খাবারের টেবিলে ডাইনিং টেবিলে বসাইয়া নানান ধরনের ফল ফ্রুট সামনে দিয়া, আমার বন্ধুগণ নানান ধরনের রাইস এবং তরকারি দিয়া এবার ছেলেটাকে জামায় আদর আপন করার জন্য শুরুতে ডাক দিয়ে বলতেছেন কি মিয়া মুসলমানের সন্তান, আমরা ধর্মীয় হিসাবে খ্রিস্টান মানুষ, এটা কি তোমার জানা নাই? আমাদের বিউটিকে বুঝি তুমি খুব বেশি ভালোবাসো। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আঙ্কেল অবশ্যই আমি অনেক ভালোবেসে ফেলেছি। এবার বিউটির মা আর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিউটির বাবা বিউটির মাকে বলতেছে যেহেতু বলছে অনেক বেশি ভালোবাসা আমাদের মেয়েকে, অতএব এখন তুমি আর কথা বইলো না, যা শর্ত দেওয়ার আমি দেব, যা কথা বলার আমি বলবো, আমি তাকে পরীক্ষা করব। এবার বিউটির বাবা ডাক দিয়ে বলতেছেন তুমি আমার বিউটিকে কেমন ভালোবাসো? বলে প্রয়োজন বোধে যা বলতে বলবেন তাই করব। বিউটির বাবা দেখলো ঈশান আমি এখন তার মুসলিম থেকে খ্রিস্টান বানানোর কথা বলবো, দেখি সে
খ্রিস্টান হয় কি না? এবার লোকটি ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার বিউটির প্রেমিকা, ওগো শোনো, তুমি তোমার প্রেমিকাকে যদি পেতে চাও তাহলে আমি খ্রিস্টান হিসেবে তোমাকে শর্ত দিচ্ছি। এক নাম্বার, আমার মেয়েকে পেতে হইলে তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, ইসলাম ধর্ম তোমাকে ছেড়ে দিতে হবে। ডাক দিয়ে বলে, আঙ্কেল দ্বিতীয় নম্বর শর্তটা কি বলেন? বলে, দ্বিতীয় নম্বর শর্ত হলো তুমি যে খ্রিস্টান হয়েছে এটার প্রমাণ স্বরূপ আমাদের তোমার সামনে আমরা দুই স্বামী আর স্ত্রী গতকালকে থেকে শুকরের গোশত জোগাড় করেছি, এই শুকরের গোশত তোমার জন্য ভুনা করেছি। এই শুকরের গোশত শুধু খাইলেই হবে না, তোমার সামনে রাখা আছে পৃথিবী বিশ্ববিখ্যাত মদ, যেই মদের লিটারের মূল্য হলো দুনিয়া টাকার মূল্য হলো আমাদের বাংলাদেশি টাকার মূল্য হলো 1 লিটার মদের মূল্য 2 লক্ষ টাকা। আমার বন্ধুগণ, এখন সম্ভবত আরো টাকা বের হয়েছে, আরো টাকা বৃদ্ধি হয়েছে, এখন সম্ভবত 2,35,000 টাকা লিটার 1 লিটার মদের মূল্য। এই মদের আমার বন্ধুগণ, এই মদ কোম্পানির নাম হলো স্যামসাং কোম্পানি। ডাক দিয়ে বলে, এরকম মদ তোমার জন্য এনেছি, এই শুকরে গোশত খাইবে মদ দিয়া। 4 নাম্বার হলো শুধু মদ খাইলেই হবে না, এই মদ দিয়া তোমার গোসল করা লাগবে, এই মদ দিয়া তুমি স্নান করবা, মদ দিয়া তুমি গোসল করবা। 5 নম্বর হইল, আমি তোমার জন্য একটা বিখ্যাত কুখ্যাত খারাপ জায়গার একটা তয়লা আনছি, এই মদ দিয়া গোসল করার পরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তুমি যে মজবা, এই মদ যে তুমি পরিষ্কার করবা, ওই কাপড় দিয়ে তোমার পরিষ্কার করা লাগবে। বাজান, কাপড়টা কোন জায়গার কাপড় বাজান এত কিছু আমি ভেঙে বলতে পারবো না, বাবার বয়সী মুরব্বী অনেকেই জায়গায় আছে। হিন্দুরা থাকলে মন খারাপ করবে না, হিন্দুদের এমন একটা পূজা আছে যেই পূজাটা শুদ্ধ হয় না, পতিতালয়ের মাটি না আনলে ওই পূজাটা শুদ্ধ হয় না। এমন কোন বাপের বেটা হিন্দু যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চাও, হুজুর এই কথাটা মিথ্যা কথা, তোমার কাছে দলিল থাকলে দাও। আমি তোমার সাথে চ্যালেঞ্জ করে বললাম, তোমার কাছে যদি থাকে তুমি আমার সাথে চ্যালেঞ্জ করো। এমন একটা বিষয় আছে যে পতিতালয়ের মেয়েদের জাগার মাটি যদি না হয় তাইলে তাদের শুদ্ধটা, তাদের পূজাটা শুদ্ধ হয় না। আজ কথা বলতে গেলে লম্বা হয়ে যাইতেছি, না জানি আমার শ্রোতা বাপ ভাইরা মা বোনেরা আপনারা আবার মনক্ষুণ্ণ হচ্ছেন কিনা বলেন তো দেখি, চলবে কি চলবে না? আবার বলেন, চলবে কি চলবে না? এবার ডাক দিয়ে বলতেছে, এই তয়লা দিয়ে তোমার শরীর মুছতে হবে। 6 নম্বর কি? তোমার মুখে যে দাড়ি, এই দাড়িটা কেটে ফেলে দিতে হবে। নাউজুবিল্লাহ বলে। 7 নম্বর, আমার মেয়েকে তোমার হাতে দিয়ে দেব, তোমার হাতে যে ব্যবহৃত মোবাইল, এই মোবাইলটা চেঞ্জ করতে হবে। 8 নম্বর, তোমার এই সিম কার্ডটা আউট করতে হবে। 9 নম্বর, তোমাকে আমরা পাসপোর্ট করে দেব, বিবাহের কয়েক সপ্তাহ পরেই আমার মেয়েকে নিয়ে আমাদের খ্রিস্টান মিশনারিতে চাকরি করার জন্য এ দেশ ত্যাগ করতে হবে, এমন দেশে পাঠাবো যাতে তোমার ধর্মের লোকেরা তোমাকে ডিস্টার্ব না করে। ছেলেটা মেয়েটার এই সৌন্দর্যের প্রলোভনে পড়ে এক কথায় বলতেছে, যাহা বলিবেন তাহাই রাজি। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। এবার সব মেনে নিছে। আমার বন্ধুগণ, শুকরের গোশত খাইছে, মদ পান করছে, দাড়ি কাটছে, সবকিছু করছে। এবার বিবাহের কয়েকদিন পরে পাসপোর্ট হয়ে গেছে, সব রেডি। ছেলেকে আর বউকে, মেয়েকে আর মেয়ের স্বামীকে বিদেশে চলে যেতে হবে। ফ্লাইটের ডেট, তারিখ, সময় চলে আসছে। মেয়েটার বাবা ডাক দিয়ে বলে, এই ছেলেটাকে নিয়ে, আদনানকে নিয়ে, বিউটি এই নব্য খ্রিস্টান হওয়া ছেলেটাকে নিয়ে তোমার এখন বহিরাগত রাষ্ট্রে চলে যেতে হবে, মনে নাই? জামাইকে শর্তের কথাটা বলে দাও, শেষ শর্ত, এই দেশে থাকতে পারবে না, এদেশে থাকলে আবার সে মুসলমান হয়ে যাবে, এজন্য তাকে খ্রিস্টান রাজ্যে পাঠাইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সমাজেও এরকম বহুত ষড়যন্ত্র চলে। মুসলমানদের ছেলে মেয়েকে কি করে খ্রিস্টান বানানো যায়, এজন্য মক্তবের শিক্ষা থেকে দূরে সরাইয়া কিন্ডারগার্টেনের শিক্ষায় দেওয়ার বন্দোবস্ত চলে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য ফিরে আসতে হবে মক্তবের শিক্ষায়, আলিফ লাম মিম আলিফ বা তাসার শিক্ষায়, ছোট্ট মানে সকালবেলার যে মক্তব, এই মক্তবের শিক্ষায় আবার আসতে হবে, তবেই ছেলে মেয়েকে বাঁচানো যাবে। ঠিক কিনা বলে? মহিলাটা ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী, আমার বাবার শর্ত এই যে পাসপোর্ট, তোমার পাসপোর্ট রেডি, ভিসাও রেডি, টিকিটও রেডি, এত তারিখে এতটা সময় তোমার ফ্লাইট, চলো চলো আমাদের চলে যেতে হবে, দেশ ত্যাগ করতে হবে। আবার মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, তোমার কি কোনো মাল সামানা বস্তু দরকার আছে নাকি? তোমার বাড়িতে আবার যাওয়ার দরকার আছে নাকি? বলে না না, আমার আর বাড়িতে যাওয়ার দরকার নাই, আমি তো অনেকদিন আগে থেকে মায়ের কুল বাবার কুল ছেড়ে দিয়া মেসে থাকি, ব্যাচেলার থাকি, আমি মেসে ভাড়া থাকি, ব্যাচেলার রুমে থাকি। তবে আমাকে যদি একটু সময় দিতে, আমার ব্যক্তিগত কিছু কাগজপত্র ছিল, আমার কাপড় চোপড় ছিল, আমি এগুলো আমার এই রুম থেকে নিয়ে আসতাম। মেয়েটা বলল, ঠিক আছে যাও, তুমি ওদিক দিয়ে তাড়াতাড়ি রেডি হও আর আমি এদিক দিয়ে রেডি হই। বাজান দিলটা নরম করার ফিক্রে থাকেন, দিলটা নরম করার ধান্দা থাকেন, দেখেন দুদিকে দিলটা নরম হয় কিনা। কারা কো আজকে ইসলামের পথ থেকে দূরে সরে যাইতেছো, শয়তানের ধোকায় পড়ে ছেলে মেয়েকে ইসলাম শিক্ষা দিতে চাইতেছো না। আহারে কত সন্তানের আজকে সৌভাগ্যবান পাগড়ি মাথায় নিল, এরা কাদের সন্তান গো আমার জানা নেই। আল্লাহু আকবার। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আবার এই মেয়েটার কথা মোতাবেক ছেলেটা চলে গেল নিজের বাড়িতে। নিজের বাড়িতে যখন চলে গেল, নিজের ওই ব্যাচেলর রুমে চলে গেল, তো আমার বন্ধুগণ দরজার তালা খুললো, তালা খুলে নিজের যত বস্তু ছিল, কাপড় চোপড় যা আছে, ছোট্ট একটা ব্যাগে ভরলো। এখন দেখতেছে আর কোনো কিছু ছাড়া পড়লো কিনা। এদিক তাকান, আল্লাহর ভয় অন্তরে থাকলে যে আল্লাহ পাক তাকে জয় দিয়ে দেয়, এটা একটু দেরি হইল বাজান, জয়টা আসে কিভাবে এই বয়ানটা শোনার দ্বারাই বুঝবেন বাবা। এই ছেলেটা দেখতেছে আমার কোনো কিছু ছাড়া পড়লো কিনা। আমার বন্ধুগণ ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজলো, প্রয়োজনীয় কোনো জিনিস আমার ছাড়া পড়লো কিনা। এবার আস্তে করে ঘরের দক্ষিণ পশ্চিম কর্নারে যখন কাপড় দিয়া ঢাকা, ওই কাপড়টা সরাইলো, কাপড়টা সরার নজর করে দেখতে পায় বাবাজি, এই ছেলেটা যে দৈনন্দিন জীবনে সকালবেলা কোরআন তেলাওয়াত করত, রেহালার উপরে কোরআন শরীফ সুন্দর করে রাখা, কোরআনের দিকে যখন নজর চলে গেল, আমার বন্ধুগণ ছেলেটা পর্দাটা সরে ডাক দিয়ে বলতেছে, আমার দিকে তাকায় লাভ নাই, আমিও আর তোমার দিকে তাকায় লাভ নাই, আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, ছেলেটা আবেগে কোরআনের সাথে কথা বলতেছে, কিন্তু কোরআন খানা তার আবেগের কথাটা গ্রহণ করে তার বিবেককে ক্লিন করার জন্য কোরআন জবাব দিয়ে বলে দিল, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার কোরআন যখন জবাব দিল, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ছেলেটা ডাক দিয়ে বলে, আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, বুঝলাম, কিন্তু তো এখন তো আমি আর মুসলমান নাই, আমি তো বেঈমান হয়ে গেছি বাবাজি। আল্লাহ পাক কোরআনের জবান খুলে দিল, কোরআন ডাক দিয়ে বলতেছে, তুমি আমার নিয়ে যাও, তুমি খ্রিস্টান হয়েছো তাতে কি হয়েছে, আমাকে তুমি নিয়ে যাও, বিপদের সময় আমি তোমার কাছে আসবো। ও বাজান, দেখবেন যেই মানুষটা যেই জিনিসটা বেশি নাড়াচাড়া করে, এই জিনিসটার সাথে কিন্তু বাজান যদিও পুরানো হয়ে যায়, কিন্তু তার সর্বাধিকভাবে নাড়াচাড়ার কারণে এই জিনিসটার সাথে তার বেশি ভালোবাসা পয়দা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? এই ছেলে মনে মনে সিদ্ধান্ত নিয়ে কয়, আমি আর যদিও কোরআন পড়তে পারবো না, আমি আর যদিও কোরআন নিতে পারবো না, আমি আর যদিও কোরআন ধরতে পারবো না, কিন্তু আমি
কোরআন শরীফটা নিতে পারবো, কোরআন শরীফটা নিয়ে তো কোনো ঝামেলা নাই। এই ছেলেটা আস্তে করে আমার বন্ধুগণ কাউকে না জানাইয়া কোরআন শরীফটা আস্তে করে নিয়ে কাপড় দিয়া বাঁধলো, কাপড় দিয়া বাঁধিয়া ব্যাগের এক কর্নারে নিয়ে নিল। গোপন ভাবে আমি খ্রিস্টান দেশে যাব, আমি ওই বাড়িতে যাইয়া ওই রাষ্ট্রে যে আমি একটা ঘরে লুকিয়ে রাখবো, আমি পড়বো না, মানবো না, ধরবো না। এইভাবে যখন কোরআন শরীফকে সে ব্যাগের ভিতরে নিয়ে গেল, আরে বাবাজি কোরআন শরীফ খানা নিয়ে যখন চলে গেল বিমানে, মেয়েটা কিন্তু জানলো না, চলে গেল নিজের দেশ ত্যাগ করে ভিন্ন দেশে খ্রিস্টান রাজ্যে চলে গেল। কর্ম হয়ে গেল, চাকরিতে ব্যস্ত হয়ে গেল, খ্রিস্টীয় মিশনারিতে তার চাকরি। ও বন্ধু সকালবেলা যায়, সন্ধ্যাবেলায় বাড়িতে আসি। আমার বন্ধুগণ এই ছেলেটা কাউকে না বলে ওই খ্রিস্টান বাড়িতে নিজের একটা ঘরের কর্নারের সাইডে এমন একটা জায়গায় কোরআন শরীফ গোপন ভাবে লুকায় রাখলো, যাতে মিস বিউটি না জানে, কাজের বউ না জানে। তবে ছেলেটা নিয়ত করলো কোরআন শরীফ তো আমি পড়তে পারবো না, ধরতে পারবো না, কিন্তু দেখতে তো পারবো, নিষেধ তো কেউ করবে না। বাবাজি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলে, চার জিনিস যদি কোনো ব্যক্তি মুহাব্বতের নজরে দেখে, ইমানের সহিত আল্লাহ রব্বুল আমিন তার মর্যাদা বাড়ায় দেয়, তার গুনাহ মাফ করে দেয়, আল্লাহ রব্বুল আমিন তার চেহারার নূর বাড়ায় দেয়। আমার বন্ধুগণ, নাম্বার 1 হলো কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা যদি কোনো ছেলে মেয়ে দেখে, মা বাবার চেহারা কালো হইল, মা বাবার চেহারা যদি কোনো ছেলে মেয়ে মুহাব্বতের নজরে দেখে, আমার বন্ধুগণ বেটা বেটির আমল নামায় আল্লাহ অসংখ্য নেকি দান করেন। শুধু নেকি দান করেন না বাবা, আমরা বারবার মক্কা মদিনায় যাই, এই মক্কা মদিনায় যাওয়া আমাদের কবুল না হইতে পারে। কোনো বেটা বেটি যদি ইমানের সহিত মুহাব্বতের নজরে মার চেহারার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আমিন সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার এই নব্য খ্রিস্টান হওয়া ছেলে আমার বন্ধুগণ কোরআন শরীফটা ঘরের এক কর্নারে লুকায় রাখছে। প্রতিদিন আমার বাবাজিরা যখন কাজে যায়, চাকরিতে যায়, টাই ঠিক করে, চুল ভাঁজ করে, চুল রেডি করে, গ্লাস দেখে দেখে আমার বন্ধুগণ ড্রেসআপ ঠিক করে। মেয়েটা মনে করে আমার স্বামী তো দেখতেছে আয়না, কিন্তু আয়নার এক ফাঁকে দিয়ে কোরআন রাখা, পর্দাটা সরায় খালি কোরআনটা এক ঝলক দেখে। দেখে অফিসে যায়, আবার অফিস থেকে আসার পরে সন্ধ্যার পরে আবার যখন পোশাক খোলে, আমার বন্ধুগণ আবার অফিস থেকে আসার পরে এক নজর কোরআন দেখে। এইভাবে দেখতে দেখতে ও বাবুজি 1 বছর নয়, কিন্তু বাজান কোনো ঝামেলা হলো না। হঠাৎ একদিন এই কাজের বাড়ির বুয়ার মাধ্যমে মিস বিউটি যখন আমার বন্ধুগণ বাড়ি ঘর পরিষ্কার করবে, সমস্ত ঘরগুলো পরিষ্কার করবে, কাজের বুয়া নজর করে দেখতেছে গ্লাসের এক কর্নারে কোরআন শরীফ মোটা কাপড় দিয়ে ঢেকে রাখা। কাজের বুয়া দেখতেছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন, এই কোরআন শরীফ এই জায়গায় কেন? কাজের বুয়া বিউটির কাছে যে বলার পর বিউটি ডাক দিয়ে বলে, ব্যাপার কি? তাই লিখে আমার স্বামী এখনো অর্ধেক খ্রিস্টান অর্ধেক মুসলমান, আমার স্বামী কি পাক্কা খ্রিস্টান হয় নাই নাকি? আমার বন্ধুরে বিউটি তার বাপ মাকে আগে বলল, তার স্বামীকে বলল না, স্বামী তো কাজের মধ্যেই ব্যস্ত। বিউটি যখন তার বাপ মাকে বলে দিল, বাপ মা ডাক দিয়ে বলে, ও আসার আগে আগে ওই নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা, এই আদনান আসার আগে আগে কোরআন শরীফ বাড়ি থেকে বের করো। শুধু বের করলেই হবে না, এই কোরআন শরীফ ডাস্টবিনে নিক্ষেপ করে ফেলে দিয়ে আসো, ময়লার স্তূপে ফেলে দিয়ে আসো, এমন নোংরা জায়গায় ফালাইবা যাতে কোরআন শরীফ আর সে না খুঁজে পায়। বাবাজি মিস বিউটি মা বাবার কথা মোতাবেক, আরে বন্ধু
কোরআন শরীফটা নিয়ে এমন ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। সন্ধ্যাবেলায় যখন আদনান ছেলেটা আবার আসলো, নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা প্রতিদিনের ন্যায় পোশাক খুলিয়া যখন কোরআনের দিকে তাকাইলো, দেখে জায়গা আছে, কোরআন শরীফ জায়গায় নাই। আদনান ছেলেটা ডাক দিয়ে বলতেছে, ব্যাপার কি? আমার এই জায়গা থেকে কোরআন শরীফকে সরাইলো। ও বাবাজি, কাউকে না বলিয়া সরাসরি চলে গেল বিউটির কাছে। বিউটি, এই জায়গায় কোরআন শরীফ ছিল, আমি তোমাকে বলি নাই, এম সরি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবা। তবে তুমি যা ভাবছো তা না, আমি কিন্তু কোরআন পড়ি না, আমি কোরআন মানিও না। কোরআনের মহব্বতে শুধু আমি কোরআনটা এই জায়গায় রাখছি। আমি প্রতিদিন এক নজর যাওয়ার সময় দেখি, অফিস থেকে আসার পরও আবার এক নজর দেখি, এতটুকু মহব্বত করি। বিউটি ডাক দিয়ে বলে, যাও তুমি আর কথা বলিও না। আমি আমার আব্বা আম্মাকে বলার পরে আব্বা আম্মা বুদ্ধি দিছে এই কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য। আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। আদনান ছেলেটা ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার বন্ধুগণ চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, বিউটি রে, আমার কোরআন শরীফ তো তোমার সাথে কোনো অন্যায় করে নেই। এই কোরআন শরীফ থেকে তুমি মলমূত্র জায়গায় ফেলে দিয়ে আসলা, ডাস্টবিনে ফেলে দিয়ে আসছো, বলো না কোন ডাস্টবিনে ফেলাইছ? বলে, খুঁজে পাইবা না, এতক্ষণে আর ময়লা পড়ি এই কোরআন শরীফ ঢেকে গেছে। আদনান ছেলেটা ওই অবস্থায় অর্ধেক জামা খুলছে, এখনো খুলে নাই, জুতা ছাড়া আমার ভাইরা দৌড় মারলো। ডাস্টবিনের অ্যাড্রেস জানার পরে চলে গেছে ওই ময়লার স্টোভের কাছে। মহিলার স্তূপের কাছে যাইয়া তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথায় কোরআন শরীফ, কোথায় কোরআন শরীফ। নজর করে দেখে ময়লা দিয়ে ঢেকে গেছি, কিন্তু কোরআনের প্রথম উপরের মোটা পৃষ্ঠাটা, উপরের কভারটা তাকায় আছে। আমার ভাইরা, ওই উপরের কভারে যে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম, এই আয়াতটা ভাষা দেখা যায়। মুসলিম ছেলেটা, নব্য খ্রিস্টান ছেলেটা জামা হাতে নিয়ে বলে, সাংঘাতিক ময়লা লেগেছে কোরআনের চতুর্দিকে। নিজে নিজে বক বক করে বলে, কে বলেছিল আমার ডাক দিতে? তুমি তো নিজের চেয়ে এরকম অপমান হয়ে গেল, আমাকে দায়ী বানাইলা, তোমাকে ময়লার ভিতর ফেলে দিয়েছে। না না, তোমাকে আমি বেঁচে থাকতে তোমাকে অপমান হতে দেব না। নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা নিজের গায়ের দামি শার্ট খুললো, দামি শার্ট খুলিয়া কোরআন শরীফটা ডাস্টবিন থেকে উঠাইলো। উঠে যখন কোরআনের গায়ের ময়লা সাফ করে, কিতাবে লিখুক লিখে, ওই সময় মনে হয় কোরআন তার মালিককে ডাক দিয়ে বলেছে, মালিক আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আরে বলেন না আল্লাহ, মালিক আল্লাহ, আমার গায়ে ময়লা, তোমার এই বান্দা ধর্ম ত্যাগ করার পরও আমার মায়া ছাড়তে পারে নাই। ও আল্লাহ, আমি কোরআন তোমাকে বলে দিচ্ছি, আমার গায়ের ময়লা যে ছেলেটা নিজের গায়ের শার্ট দিয়া জামা দিয়া পরিষ্কার করতেছে, ও আল্লাহ, আমি কোরআন তোমাকে বলতেছি, ও আল্লাহ, সুন্দর নারীর সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া, ধর্ম ত্যাগ করিয়া, খ্রিস্টান হইয়া জাহের বাতেনে যে জায়গায় এই ছেলেটার আদম সন্তানের ময়লা লাগছে, আল্লাহ গো, তুমি তোমার রহমতের দরিয়ার পানি দিয়া তোমার এই গোলামদারও পরিষ্কার কইরা দাও। আল্লাহু আকবার বলে। এমন একটা সময় উঠছে, ওই সময়টা ছিল মাগরিবের নামাজের সময়। মাগরিবের জামাতের আগে 1-2 মিনিট 3 মিনিট ইমাম সাহেব মুসল্লিদেরকে নসিহত করবে, এটা কিন্তু সুন্নাত। তিরমিজি শরীফে বাজানো হাদিস খানা আছে, আমার নবীজি মাগরিবের নামাজের জামাত শুরু করার আগে আমার বন্ধুগণ, আমার ভাইরা এইভাবে ওয়াজ নসিহত করতেন 1-2-3 মিনিট। বাজানো
খলিফাগণ খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন তারাও বাজান এই সুন্নতটা পালন করতেন। এমনকি সাহাবায়ে কেরাম তাবিঈনগণ আউলিয়া কেরামগণ ওলি আল্লাহগণ ওনারাও বাজান মাগরিবের আগে এরকম সুন্নত আদায় করতেন। এখনো বহুত মসজিদে বাজানো আমার মসজিদ সকল বাংলাদেশে বহু মসজিদে মাগরিবের আযানের পরে জামাত শুরু হওয়ার পূর্বে বাজান এখনো বাজান অনেক মসজিদে সুন্নত আদায় হয়। এই যুবক যখন এই মসজিদে চলে গেল, যুবক যাইয়া 4 নাম্বার কাতারের কর্নারে বসে, বসার পর যুবক ইমাম সাহেবকে ওয়াজ করতে শুনতেছে। আর হ্যাঁ বন্ধু, আপনারা উত্তরাঞ্চলের মানুষ দেখবেন ধান কাটা মারার পর যখন বাদান রোদ্রে শুকায়া যখন বস্তাজাত করা হয়, শেষ একটা মাপা দেওয়ার আগে ধান পরিষ্কার করার জন্য ফ্যান ছাড়ে অথবা বাতাস দেয়। ওই বাতাস দেওয়ার সময় দেখবেন ধানের রূপনি অনেক সিতান বা পাতান উড়ি চলে যায়। আর হ্যাঁ বন্ধু, মাঝে মধ্যে রহমতের বাতাস দেওয়ার চেষ্টা করেছে আল্লাহ, বাতাস দিয়েছে। এই বাতাসে সত্যিকারের ভয় করনেওয়ালা যারা আমার বন্ধুগণ ভয় করার মতন যারা ভয় করেছে তারা এই বাতাস পাওয়ার বড় অবাজান আল্লাহর রহমতের বাতাসে টিকে আছে। আর শয়তানের বাতাসের সাথে তারা মুসলমান হওয়ার পরও সিতান মার্কা পাতান মার্কা মুসলমান হয়ে উড়ি চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, 1250 দেখো, দেখবেন আল্লাহ পাক কার দ্বারা কখনই শেষটা মিলে দেয়। শেষ ভালো যার, সব ভালো তার। বাজান রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। ওরে তাই তো সাধক বলে চিনলে জরি, আর না চিনলে তোর খরি। ওরে সাধক বলে চিনার মতন চিনে নিলে, আর চিনার মতন চিনে নিলে জান্নাতে তোর হবে বাড়ি। বলে গেল পাগল সাধক শরীয়ত পুরি। এবার এই যুবক মাথাটা নিচু করে দিয়া ইমাম সাহেব হুজুরের বক্তব্য শুনতেছি। ইমাম সাহেব বক্তব্য করতে যাইয়া হঠাৎ করে এদিক ওদিক তাকাইয়া, একটু লক্ষ্য করবেন প্লিজ, এখন কেউ নড়াচড়া করবেন না। যারা দাঁড়িয়ে আছেন যে যেখানে আছেন ওখানতেই দাঁড়িয়ে থাকবেন। মা বোনেরা আপনারাও খামোশ হয়ে যাবেন। এই পাগল কিছুক্ষণের মধ্যেই কিন্তু মোনাজাতে হাত উঠাবে। প্লিজ বোঝান রে ও আমার প্রিয় ভাই রে, নবীর আশিকগণ দিলটা নরম করে দিবে। ইমাম সাহেব হুজুর জামাত শুরু করার আগে মুয়াজ্জিন যখন একামত দিবে, একামত দেওয়ার আগে ইমাম সাহেব কান্দার ডাক দিয়ে বলে, আমি আপনাদের কাছে একটা ছেলের জন্য দোয়া চাইব। আজকে প্রায় 2.25 বছর হইল যেই ছেলেটা আমার পিছনে আপনাদের সাথে প্রায় 5 জায়গার নামাজে তারে দেখতাম, সামনের কাতারে দেখতাম, কলেজের ভার্সিটির ফার্স্ট বয় ছিল, এলাকার মধ্যে ধার্মিক হিসেবে যুবক মানুষ হিসেবে খুব ভালো ছিল। আজ কতদিন হলো তার খবর নাই। তার মা বাপ প্রতিদিন আমার কাছে আসিয়া দোয়া চাইয়া যায়। আমিও আপনাদের কাছে দোয়া চাই মুসলিম ইকরাম। আমার আদনান যেখানেই থাকবে, যেভাবে থাকবে, আল্লাহ যেন তার দিলের মধ্যে ঈমান ইসলাম ঠিক রাখে। আদনান এবার 4 নম্বর কাতার থেকে কর্নার থেকে হাত উঠে বলে, হুজুর আমার নাম আদনান। হুজুর ডাক দিয়ে বলে, তুমি মিথ্যা বলো কেন? আমার আদনানের চেহারায় তো দাড়ি ছিল, তোমার মুখের দাড়ি গেল কই? আদনান বলে, হুজুর এই কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আদনান কান্দে,
চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দার বলে, হুজুর আমি আদনান, আমার কিছুদিন পূর্বে ছিল না ঈমান, আমি হয়েছিলাম বেঈমান, ধর্ম পালন করেছি কিছুদিন খ্রিস্টান, আবার গতকালকে নিছি মা, আমি কি করে কি হয়েছি পরে বলবো, মাগরিবের নামাজটা আদায় হয়ে যাক। আমার বন্ধুগণ, ইমাম সাহেব হুজুর বলল ঠিক আছে। এবার নামাজ আনতে যুবক যখন সব কথা পুঙ্খানু ভাবে খুলে বললে, বিস্তারিত যখন খুলে খুলে বলে, ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলে, তুমি ঈমান আবার আনছ? বলে, হুজুর ঈমান আনার পর বাড়িতে এসে এখনো মা বাবার কাছে যাই নেই। আপনার মুখে শুনতে পাইলাম আমার মা বাপ প্রতিদিন দোয়া চায় আপনার কাছে। হুজুর এখন বলেন তো দেখি, আমার এই ঈমান চলে গিয়েছিল, আবার আমি ঈমান আনতে পারছি, হুজুর এর পিছনে কারণ কি? আমি যে আবার মুসলমান হইলাম তার কারণ কি? ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলে, যুবক রে, এইটা তোমার আমলের বাহাদুরি নয়, এইটা তোমার আমলের বাহাদুরি নয়, এইটা তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় আর আল্লাহর মহাব্বত। আর আল্লাহর ভয় আর আল্লাহর মহাব্বত পয়দা হয় ওই মুমিন মুমিনা নর নারীর অন্তরে, যাদের অন্তরে নবীর প্রেম কোরআনের প্রেম থাকে। কোরআনের প্রেমের কারণে আল্লাহ পাক তোমার ঈমান ঠিক রাখছে। এজন্যই তো আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক কোরআনের বরকতে তোমার ঈমান ঠিক রাখছে। তুমি কোরআনকে খুব মহব্বত করো। যুবক বলে, হুজুর আপনি আমার গালে একটু হাতায় দেন, আমার গালটা একটু নেড়ে দেন, যাতে আর কোনোদিন দাড়িটা আমি না কাটতে পারি। আবার বাইরে যুবক কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মায়ার আল্লাহ, এই দাড়ি কাটা অবস্থায় যদি আমার মরণ হয়ে যাইত, আমি যে ঈমান নিয়ে কবরে গেছি কোনো প্রমাণ থাকতো না। যুবক তুমি দাড়ি কাটো, আমি তোমাকে একটা কথা বলি, শুনে নাও, সাধারণগণের কথা। তুমি আমি এখন মারা যাই, এই দামি রাডু ঘড়িটা কিন্তু খুলে রেখে দিবে, এই আংটিটাও কিন্তু খুলে রেখে দিবে, তোমার আমার এই দামি টুপি অথবা কম দামি টুপি খুলে রেখে দিবে, জামার শার্ট পাঞ্জাবি কোট খুলে রেখে দিবে, পরনের কাপড় খুলে রেখে দিবে। কিন্তু যুবক একটা কথা চিন্তা করে দেখছো নাকি, এই দাড়িটা যদি তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রেখে দাও, এই দাড়ি কিন্তু কেউ কাটি রাখি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হতো তো পারে এই দাড়িটার উসিলায় আল্লাহ তোমার আমারে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে, ঠিক কিনা? কাজে একটু নিয়ত করো না, আল্লাহকে ভয় করার মতন ভয় করব, আর কোনোদিন আমি দাড়ি কাটবো না। আমি তোমাদেরকে জোর করে হাত উঠাইতে বলবো না, দাড়িটা রাখি দিও, জান্নাতে বাড়ি হইয়া যাবে। আর এই যুবক 1 মাস 2 দিন পরে মারা গেল। আমার ভাইরা কিতাবে লিখে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের আমার বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যায় লেখেন মুফাসসিরিন ইকরামগণ, এই যুবক 1 মাস 2 দিন পরে যেদিন মারা গেল, ইমাম সাহেব হুজুর খবর পাইল, দাফন কাফন সম্পন্ন হয়ে যাওয়ার সময় যখন কবরে শোয়াইবে, ইমাম সাহেব নজর করে দেখে কবরটা ভর্তি আল্লাহর কোরআন শরীফের পাতায় ভর্তি।
আল্লাহর কোরআন দিয়ে কোরআন শরীফ ভরা। বাজান রে, ইমাম সাহেব হুজুর বলে ব্যাপার কি, এই কবরে এত কোরআন শরীফ আসলো কোথা থেকে? আরে বন্ধু, বাড়িতে যাইয়া নজর করে দেখে এই যুবক যেই কোরআন শরীফ নাড়তো ওই কোরআন আর বাড়িতে নাই। এটাই তো রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই ছেলেটার মহব্বত ছিল কোরআনের সাথে, যার কারণে জীবন থেকে শুরু করে মরণ দিয়ে শেষ হওয়ার পরেও কবর পর্যন্ত কবরেও তার সাথে কোরআন আছে। কাজে বাদান, আজকে থেকে আমরা নিয়ত করব, আমি নিজে আলেম হইতে পারি নাই, আমি আলেমের ছাত্র হব। আমি আলেম হইতে পারি নাই, আমি আলেমের কথা শুনব। আমি আলেম হইতে পারি নাই, আমি আলেমদের মহব্বত করব। কেননা আলেমরা কোরআন শরীফের জ্ঞান অর্জন করেই তো আলেম হয়। কথা বলেন ঠিক কিনা? আর এই আলেম এলেম এগুলো শিক্ষা দীক্ষা দেওয়া হয় এইরকম ছোট বড় মাদ্রাসায়। মাদ্রাসার পক্ষে থাকলে আলেমের পক্ষে থাকা হবে, আর আলেম উলামা মাদ্রাসার পক্ষে থাকাই মানে নবীর পক্ষে থাকা। এতে আমাদের শেষ রেজাল্ট হবে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, আলেমদের যারা মহব্বত করবে, আলেমকে যারা ভালোবাসবে, আলেমের কথা যারা শুনবে, মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হয়ে যাবে, তারা কালেমা পড়তে পড়তে মারা যাবে। তাইলে আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। বলেন কার অর্ডার? ইয়া ولا تموتن إلا وأنتم